এই যে কস্ট অ্যাকাউন্টিংয়ের দ্বিতীয় চ্যাপ্টার। তো এখান থেকে প্রতি বছরই ম্যাথ একদম কনফার্ম 14 মার্কের আসে, প্রতি বছরই, কোনোবার মিস নাই। আর সবথেকে আনন্দের ব্যাপার হলো কি, মানে খুশির যে নিউজটা হলো, এই অধ্যায়ের অঙ্ক এতটা সহজ যে ইজিলি এখান থেকে 14 মার্ক তোলা যায়। সো ভালো রেজাল্ট করতে গেলে একটু স্ট্র্যাটেজি ফলো করতে হবে, যে এটা করলে ভালো রেজাল্টটা পাওয়া সব থেকে পসিবল হয়ে যাবে। মানে বেশি পড়া পড়বো কেন, বেশি কম পড়ে ভালো রেজাল্ট করতে হবে, এটা হলো মানে যারা বোঝে তারা এটা পারে। তো এই অধ্যায়টা একদম সহজ, এখান থেকে 14 মার্ক কমানো, সেটা 14 মার্ক কমান মানে বিশাল ব্যাপার। তাহলে এমন অনেক হার্ডি ম্যাথ আছে যেগুলো থেকে মানে ম্যাথ আসেই না। তো সেটা সময় নষ্ট না করে যেটা সহজ, যেটা থেকে ম্যাথ আসে সেটা আমরা করব, তাই না? তো এটা তো এরকমই অধ্যায়, যেটা খুবই সহজ, আবার এখান থেকে প্রতি বছরই খুব সুন্দর সুন্দর মানে প্রশ্ন আসে, আবার মানে খুবই সহজ। এটা ছিল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের 2017 সালে আসা একটি প্রশ্ন, 17 সালে, পেজ নম্বর 51 আর প্রবলেম 14। তো আমাদের প্রথম কাজটা হয় এটা অঙ্কটা পড়া। তো অঙ্কটা খুব নির্ভুলভাবে পড়তে হবে আর বুঝতে হবে যে কী বলেছে অঙ্কে। আমরা পড়া শুরু করি। বলেছে ফ্রম দ্য ফলোয়িং particulars prepare the statement following of the cost of goods sold and cost and sales। আর এটারে বলে স্টেটমেন্ট অফ কস্ট, মানে কস্ট শিট বলে, সহজ ভাষায় বলে কস্ট শিট। আর বাংলায় বলে বিক্রিত পণ্যের ব্যয় বের করা। বিক্রিত পণ্যের ব্যয় মানে বাংলা তো এখন কোনো মানে আসে না, এখন সব ইংলিশ। এটা বলে কস্ট শিট বা স্টেটমেন্ট অফ কস্ট, মানে আমাদের ব্যয়ের এটা বের করতে হবে। তো আমাদের প্রথমে বলেছে ওয়ার্কিং প্রসেস। ওয়ার্কিং প্রসেস কোনগুলো, মানে ধরো আমার একটা ফ্যাক্টরি আছে, ঠিক আছে, আমার একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, এটা দিয়ে উদাহরণ দিই। আমার একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, তো গার্মেন্টস ফ্যাক্টরিতে আমি জামা তৈরি করি, ঠিক আছে। তো এমন হয় না যে এমন কিছু জামা আছে যেগুলো বোতাম লাগানো হয়নি এখনও, বা কিছু সেলাই বাকি আছে, বা অন্য আয়রন করা হয়নি, এরম অবস্থায় কিছু স্টক আমার আছে। সো এইগুলোর বলো ওয়ার্কিং প্রসেস, মানে এগুলো এখনও ওয়ার্কিং প্রসেসে রয়েছে, এখনও শেষ হয়নি। আর যেটা বলে ফিনিশ গুডস, এই যে পরের লাইনটা হলো ফিনিশ গুডস, মানে আমার টোটাল কমপ্লিট হয়ে গেছে, জামার বোতাম লাগানো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। ধরো অনেকগুলো আছে যখন জামা সবই হয়ে গেছে কিন্তু বোতাম লাগানো হয়নি, তার মানে ওটা এখন ওয়ার্কিং প্রসেসও রয়েছে, ওটা এখন কমপ্লিট হয়নি, ঠিক আছে, মানে প্রসেস অবস্থায়। আর ফিনিশ গুডস মানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এখানে মানে আলাদাভাবে কোনো কিছু আর কিছু করা লাগবে না, এখানে সব হয়ে গেছে। আর ডিরেক্ট লেবার মানে আমার মজুরি, যেটা বলে। তো মজুরি আমাদের কারা, এই যে যারা আমাদের এই যে আমার প্রোডাক্ট তৈরি করতে গেলে তো অবশ্যই আমার লেবারের প্রয়োজন, তাই না? তো অটোমেটিক তো কখনোই কোনো কিছু হবে না, লেবার লাগবে। আর বলেছে র মেটেরিয়াল ইউজড 17,200 টাকা, কিছু অ্যামাউন্ট দেওয়া রয়েছে পাশে। র মেটেরিয়ালস হলো কোনগুলো, কাঁচামাল। আমি একটা প্রোডাক্ট, আমি একটা জামা, আমার গার্মেন্টসে আমি জামা বানাবো, তো অবশ্যই আমার আগে কাপড় কিনে আনতে হবে, ওইটাই হবে আমার কাঁচামাল। এবার কাপড় কিনে আনার পরে কী করতে হবে, আমার সেইগুলোরে জামা বানানোর জন্য প্রসেসে দিয়ে দিতে হবে। এই প্রসেসগুলো করবে কারা, লেবার, মানে শ্রমিকরা, তাদের একটা মজুরি আছে। তো তাদের পিছনে খরচ হয়েছে আমার 9,600 টাকা, কাঁচামাল গেছে আমার 17,200 টাকা, আর ফিনিশ গুড আছে আমার 6,500 টাকা, আর ওয়ার্কিং প্রসেসে আছে আমার আর 5,100 টাকা। এভাবে কিছু আমাদের অ্যামাউন্ট রয়েছে। তো পরে কিছু এক্সট্রা অ্যামাউন্ট দিছে, সেটা হলো ফ্যাক্টরি ওভারহেড 65% অফ ডিরেক্ট লেবার কস্ট। মানে আমাদের যে ফ্যাক্টরি ওভারহেড কোনগুলো, পরিচালন ব্যয়, মানে আমাদের কারখানা পরিচালনা করতে যে খরচটা হয় তারাই বলে ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড, কারখানার পরিচালনায় ইংরেজিতে বলে ফ্যাক্টরি ওভারহেড। সো এটা কত, 65%, কোনটা, অফ ডিরেক্ট লেবার কস্ট। তো ডিরেক্ট লেবার কস্ট এখানে কত আছে, আমার বই আবার এই যাতে একটুখানি ছিঁড়ে গেছে, মানে এখন দেখতেছি এই জন্যই কেমন জানি পিসটা উল্টে যাচ্ছে এই সাইডে। তো ওগুলো আমরা ইগনোর করি, আমরা প্রথমে দেখি। আমাদের বলেছে ফ্যাক্টরি ওভারহেড 65% অফ ডিরেক্ট লেবার্স। তো ডিরেক্ট লেবার হচ্ছে আমাদের 9,600, এই যে এটা 9,600 ডিরেক্ট লেবার। তো 9,600 এর 65%, তার মানে 6,240 টাকা হবে আমাদের ফ্যাক্টরি ওভারহেডের টাকা। 6,240 টাকা হবে ফ্যাক্টরি ওভারহেডের। ওকে, এবারে বলেছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড মানে প্রশাসনিক খরচ। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড মানে প্রশাসনিক খরচ। এখানে লিখেছে অফ ওয়ার্ক কস্ট। এখন এটা একটু আছে, এটা একটু ইগনোর করি, এটা একদম শেষে বোঝাচ্ছি। এই লাইনটা একটু হাইলাইট করে রাখলাম, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 25% ওয়ার্ক কস্ট। ওকে, তো এটা একটু পরে বোঝাচ্ছি। তারপর বলেছে সেলিং এক্সপেন্স মানে বিক্রয়জনিত খরচ।
আমরা বিক্রয় করতে যে খরচগুলো করছি সেগুলো আমাদের এখানে আছে, সেটা কত 5% অফ কস্ট অফ গুডস সোল্ড, মানে আমাদের এই পার্সেন্টটা কাটতে হবে আমাদের কস্ট অফ গুডস সোল্ডের পরে। তো ওইটা আমাদের দেখা যাক কত হয়, মানে এটা এখন বের হয়নি, এই যে ওয়ার্ক কস্ট আর এটা এখন ওটা বের করতে হবে অঙ্ক করতে করতে। এবার এই যে আর প্রফিট বলেছে 20% অন সেলস, এই কথাটা মাথায় রাখতে হবে, অন সেলস। সো এই যে অন সেলসটা একটু মার্কিং করি। প্রফিট দুইভাবে করা যায়, একটা হলো অন কস্ট, মানে আমার টোটাল যা ব্যয় হয়েছে, ধরো আমার টোটাল ব্যয় হয়েছে 5,000 টাকা, 5,000 টাকার পর আমি প্রফিট করবো 1,000 টাকা, তার টোটাল আমার 6,000 টাকার ভিতরে আমার সেলস করতে হবে। মানে একটা পণ্য যদি মূল্য থাকে 4 টাকা, আমার টোটাল বানানোর মূল্য হয়েছে 4 টাকা, তো আমি 4 টাকার পরে 1 টাকা লাভ করব, তো 5 টাকার দামে আমি বিক্রয় করব। এটা হলো কস্টের পরে, ঠিক আছে। আর একটা আছে বিক্রয়ের পরে, আমার টার্গেট 10,000 টাকা বিক্রয় করব, তো এটা বিক্রয় করতে গেলে আমার এখন প্রফিট কত করতে হবে সেটা আমার টার্গেট, সেই অনুযায়ী এই যে পার ইউনিটটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তো 10 টাকা লাভ করতে গেলে তো ইউনিট প্রতি, মানে যদি 4 টাকা খরচ করে তুমি 10 টাকা লাভ করতে চাও, তাহলে অবশ্যই এখান তো এক্সট্রা আর 6 টাকা তো মানে আমাদের প্রফিট করতে হবে, তাই না? সেই জন্য কি ইউনিটও চেঞ্জ হয়ে যাবে। তো এই জায়গাটা একটু ম্যাটার করে, অন কস্ট আর অন সেলস। তো এখানে অন সেলস আছে, সেটা একটু পরে দেখি। ওকে, আর কিছু লিখেছে ক্লোজিং ব্যালেন্স, এটা হলো ওপেনিং ব্যালেন্স ছিল, এটা ক্লোজিং ব্যালেন্স, মানে বছরের শুরুতে ছিল এটা, আর বছরের শেষে এসে দেখা যাক কত হয়েছে। আমাদের বছরের শুরুতে ছিল 5,100, এটা আমাদের ওয়ার্কিং প্রসেস অবস্থায় ছিল, সেগুলো এখন এসে কত হয়েছে 3,800, মানে কমে গেছে। আর ফিনিশ গুডস কী ছিল আগে 6,500 বছর শুরুতে, শেষে এসে হয়েছে 7,700। এই ছিল আমাদের টোটাল অঙ্ক। তো অঙ্কটা ছিল 2,000, কোনো ডেট দেওয়া নেই, কত ডেট, তো কিছু দেওয়া নেই। তো এটা হলো ওপেনিং, এই যে এটা হলো ওপেনিং, এই পুরো ঘন্টা ওপেনিং, এটা হলো ক্লোজিং, ঠিক আছে। তো আমাদের প্রথমেই একটা করতে হবে, আমাদের স্টেটমেন্ট কাটতে হবে। প্রথম এইভাবে একটা স্টেটমেন্ট, প্রথম একটা 2 কলাম বিশিষ্ট আমি স্টেটমেন্ট কাটতে হবে, দেখাচ্ছি একটু। এই যে এরকম একটা স্টেটমেন্ট কাটতে হবে, ঠিক আছে। সেটা হবে স্টেটমেন্ট অফ কস্ট, ঠিক আছে, বা কস্ট শিট। এটা উপরে হবে কস্ট শিট, তারিখ যেটা থাকবে সেটা ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, 2017 সামথিং, যেটা বলবে সেটা, ওকে। আর এখানে হবে পার্টিকুলার্স বা অ্যাকাউন্ট টাইটেলস, সংক্ষেপে এইটি দিলাম। আর এখানে হবে টাকা বা অ্যামাউন্ট, এই যে এটা অ্যামাউন্টে ঘর কাটতে হবে, দুই টাকাটা ভালো, একটা না কাটেন 2 টাকাটা ভালো। সো আমার এখানে প্রশ্নটা দেখি কী বলছে। প্রথমেই আমাদের একদম প্রথম কোনো কিছু চোখ কান না বুঝে একদম প্রথমে আসবে আমাদের ডিরেক্ট র মেটেরিয়ালস। প্রথমে আসবে আমাদের র মেটেরিয়ালস। কী আসবে প্রথমে, মানে প্রতিটা অঙ্কই সেম হবে, আমাদের প্রথম এন্ট্রিটাই হবে র মেটেরিয়ালস দিয়ে শুরু। এই অঙ্কের প্রথম এন্ট্রিটাই হবে র মেটেরিয়ালস দিয়ে শুরু, বারবারও বলতেছি, প্রথম এন্ট্রিটাই হবে র মেটেরিয়ালস দিয়ে, ক্লিয়ার। সো র মেটেরিয়ালস এখানে আনলাম, এই যে র মেটেরিয়ালস, আমাদের টাকা ছিল কত 17,200, ওকে। এর টাকা কোনো চেঞ্জ হবে না, যা তাই, কিছু টাকা এই যে পার্সেন্টেজগুলো চেঞ্জ হবে, এই যে এটা আনলাম এখানে, ওকে। এর সাথে মানে এগুলো একদম মুখস্থ করে ফেলবো, এটা একটা মানে ফর্মুলা। এর সাথে অ্যাড হবে, কোনো মাইনাসের সুযোগ নেই, এখানে অ্যাড হবে ডিরেক্ট লেবার্স। কী অ্যাড হবে, ডিরেক্ট লেবার কত ছিল 9,600, এই যে 9,600। প্রশ্ন দেখতে হবে, লিখতে হবে পরপর, এমন অঙ্কে থাকবে যে পরপর দেওয়া থাকবে, এরকম এতেই পরপর থাকবে যে র মেটেরিয়ালস, তারপর ডিরেক্ট লেবার্স, এরকম পরপর দেওয়া থাকবে। আমি একটা অঙ্ক দেখাই, এই যে এরকম দেওয়া থাকবে, হ্যাঁ, পার্সেস অফ মেটেরিয়ালস, ডিরেক্ট ওয়েজেস, এরকম পরপর দেওয়া থাকবে। সো এরকম পরপর যোগ করতে করতে গেলেও হবে। এই যে অঙ্কটা একটু ভালো করে দেখো, এই যে তো আমরা যেটা দেখছি ওটাই যাই, বেশি না এখন না করে। তো ওর পরে আসবে কি ডিরেক্ট লেবার, ক্লিয়ার। এবার এই যে এই দুটো টাকা যোগ করে, এই যে ম্যাটেরিয়ালস আর লেবার যোগ করে এরে বলে প্রাইম কস্ট। কি বলে, প্রাইম কস্ট। কি বলবে, এই মার্কগুলো কিন্তু করে রাখতে হবে। প্রাইম কস্ট বাংলায় বলে মুখ্য ব্যয়, ঠিক আছে, বাংলায় কি বলে মুখ্য ব্যয়। তো আমরা আগে বাংলায় করতাম কি, প্রথমে কাঁচামাল আনতাম, তারপর মজুরি আনতাম, এই দুটো যোগ করে মুখ্য ব্যয় হতো। তো এখানেও সেম, জাস্ট ইংলিশে প্রথমে র মেটেরিয়ালস আসবে, যাই থাকবে র মেটেরিয়াল যা থাকবে তাই আসবে 17,200। তারপর আসবে কি ডিরেক্ট লেবার। এবার এই দুটো যোগ করে হবে প্রাইম কস্ট। কী হবে প্রাইম কস্ট, কত হয়েছে 26,800, এই দুটো যোগ করে। এবার এর সাথে যোগ হবে অ্যাড, আমরা বাংলায় করতাম এর সাথে কারখানার পরিচালন ব্যয়। তো আমাদের এখানে ইংলিশে এটাই বলবে ফ্যাক্টরি ওভারহেড।
তো ফ্যাক্টরি ওভারহেড ছিল আমাদের ডিরেক্ট লেবারের পরে 65%। তো এই যে করছিলাম এখানে ছিল এই যে 9600 ছিল আমাদের হলো লেবার, তার 65% হবে আমাদের ওভারহেড। তো এটা অ্যাড হয়ে যাবে, হয়ে এই যে টাকাটা আসে সেটা এখানে লিখছে, লেখার পরে ওইটা যোগ করে ওইটা হবে আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট অথবা ওয়ার্ক কস্ট অথবা ফ্যাক্টরি কস্ট, এটা দিলেই হলো। ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়াটা বেস্ট, এটা দেওয়া বেস্ট, ঠিক আছে। বা ওয়ার্ক কস্ট দিলেও কোনো ভুল হবে না, কোনো ভুল হবে না। তো এই 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 দুটার সাথে যোগ করে এটার সাথে মানে প্রাইম কস্টের সাথে ওভারহেড যোগ করার পরে কী হবে, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। ক্লিয়ার? টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। ওকে, এবার এটা যোগ করে আমাদের যে টাকা হয়েছে 33,040 টাকা। এবার এর সাথে যোগ হবে এই যে এখান থেকে একটুখানি মাথায় রাখতে হবে, এর সাথে যোগ হবে এই যে ওপেনিং ওয়ার্কিং প্রসেস, এই যে ওপেনিংটা যোগ হবে, এই যে ওপেনিং যেটা না, এটা ধরেই অ্যাড হবে, এটা ধরেই অ্যাড হবে, মাথায় রাখতে হবে, এটা ধরেই অ্যাড হবে ওপেনিং। তাহলে ওপেনিং ওয়ার্কিং প্রসেস কিছু এখানে কিন্তু বলাই রয়েছে যে ওপেনিং এটা, ঠিক আছে, কত 5100, এটা এর সাথে অ্যাড হবে 5100, ওপেনিং ওয়ার্কিং প্রসেস 5100। ওকে, যোগ করে কত হয়েছে 38,140। এই যে একে পর্যন্ত আমরা যোগ বিয়োগ করা কমপ্লিট আমাদের। ওকে, এবার এর সাথে এই যে আমাদের যে ক্লোজিং যেটা থাকবে, এই যে ক্লোজিং যেটা থাকবে এইটা লেস হবে, ওপেনিং অ্যাড ক্লোজিং লেস, মনে রাখতে হবে ওপেনিং অ্যাড ক্লোজিং লেস। সো এখন ক্লোজিং ওয়ার্কিং প্রসেস আমাদের যেটা রয়েছে 6,500, সরি দেখা আমি এন্ট্রিতে ভুল হয়েছে, 3,800 ক্লোজিং। আবার বলতেছি ওপেনিং অ্যাড হবে ক্লোজিং লেস হবে। সো এটা লেস করার পরে আমাদের যেটা অ্যামাউন্ট আসছে 34,000, এই যে এখানে 34,340, 34,340, এটার বলবে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারিং। কী বলবে? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারিং। এগুলো একটু টাইটেলগুলো মনে রাখতে হবে, হ্যাঁ এগুলো অবশ্যই প্রয়োজন। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারিং মানে দ্য টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে আমরা ওয়ার্কিং প্রসেস একবার যোগ করব, ওপেনিংটা যোগ করব, আর ক্লোজিংটা বিয়োগ করার পরে আমাদের হবে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারিং, কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে। এবার এর সাথে আমাদের যোগ হবে এই যে যেটার ওপেনিং আছে আর কি, এটার ওপেনিং আছে, এটা ফিনিশ গুডসের ওপেনিং হলো 6,500, এটা যোগ হবে, অ্যাড ফিনিশ গুডস 6,500 করে যোগ করে হয়েছে 40,840। এই যে এটা যোগ করে যা হয়েছে সেটা কিন্তু বসাই দিছে। এইটা এখানে দিচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, এটার এ হবে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, মনে থাকবে। এটার হবে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারিং, সরি কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, মেসেজ আসছে উপরে একটা, এই জন্য কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, এটা সেটা কত হয়েছে মানে বিয়োগ মানে যোগ করার পরে যে এটা যে 40,000 টাকা আসছে 40,840, এটা হবে। এবার এর থেকে আমাদের বাদ যাবে হলো ক্লোজিংটা, বারবার বলতেছি ওপেনিং অ্যাড আর ক্লোজিং লেস। সো এখানের যে ক্লোজিংটা রয়েছে, এই যে ক্লোজিংয়ের দুইটারই রয়েছে, তো ক্লোজিংটা বাদ যাবে। বাদ যাওয়ার পরে আমাদের টাকা আছে এখন 33,140 টাকা। এইটাই হবে আমাদের কস্ট অফ গুড সোল্ড। কী হবে? কস্ট অফ গুড সোল্ড, কস্ট অফ গুড সোল্ড, কস্ট অফ গুড সোল্ড, কস্ট অফ গুড সোল্ড মানে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়, কস্ট অফ গুডস সোল্ড। তো অনেক অঙ্কে এই যে এই এন্ট্রিগুলো থাকে না, ওপেনিংগুলো। সো এই যে ফ্যাক্টরি ওভারহেডের পরেই ডাইরেক্ট কস্ট অফ গুডস সোল্ড হয়, ঠিক আছে, এই এন্ট্রিগুলো থাকে না অনেক অঙ্কে। তো এখন তো মানে অ্যাডভান্স লেভেলের অঙ্ক এগুলো থাকবে স্বাভাবিক। সো আবারও বলতেছি, প্রথমে ডিরেক্ট লেবার আসবে, র মেটেরিয়ালস আসবে, তার সাথে অ্যাড হবে ডিরেক্ট লেবার, দুটো যোগ করে আমাদের অ্যামাউন্ট কিন্তু সেমই থাকবে, এখানে যা থাকবে তাই, দুটো যোগ করে আমাদের প্রাইম কস্টের সাথে আমরা ফ্যাক্টরি ওভারহেড যোগ করবো। অনেক অঙ্কের আমরা ডাইরেক্ট টাকা দিয়ে থাকবো, সেটা দিয়ে দেবো, যদি পার্সেন্টেজ বলে যার পরে বলবে সেটার পরেই লিখবো, যেটা এটা লেবারের পরে বলে সেদিন লেবারের টাকার পরেই কাটিছি, যদি বলতো ডিরেক্ট ওয়েজেস তাহলে আমরা 17,200 পরে কাটতাম। ওকে, যেটা হয়েছে সেটা যোগ করে হবে আমাদের টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, ওকে, বা ওয়ার্ক কস্ট, এটা দিলেই হলো। তারপরে আমাদের এবার যোগ বিয়োগ করতে হবে, যে ওয়ার্ক কস্টের পরে এসে বা ম্যানুফ্যাকচারিং কস্টের পরে এসে যোগ বিয়োগ করতে হবে একটু, সেটা হলো প্রথম অ্যাড ওয়ার্কিং ইন প্রসেস, আমাদের ওপেনিং যে মানে একটা ফোন আসার পরে ভিডিওটা ডাবল পার্ট হয়ে গেল। তো এখানে ছিলাম টোটাল ম্যানুফ্যাকচারিং মানে ওভারহেড যোগার পরে যে তারপরে আমাদের ক্লোজিং, এই ওপেনিং আর ক্লোজিং যেটা থাকবে, ওপেনিংটা যোগ করছে ওয়ার্কিং প্রসেস, তারপরে ক্লোজিং প্রসেস এটা বিয়োগ করছে। তো এই দুটো যোগ বিয়োগ করার পরে এটা কী হবে? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারেড। ওকে, তারপরে আমাদের যেটা রয়েছে সেটা হলো
এই যে ক্লোজিং মানে ওপেনিং ফিনিশ গুডস আর ক্লোজিং ফিনিশ গুডস এই দুটো যোগ বিয়োগ হবে মানে অ্যাড লেস। তো এই মাঝখানে টাইটেলটা দিলে হলো না দিলে হলো কোনো প্রবলেম নাই, এই লাস্টেরটা দিতে হবে কস্ট অফ গুডস সোল্ড। তো আমাদের এই অঙ্কে একটুখানি বলছিল যে এই যে সেলিং ওভারহেড 5% অফ কস্ট অফ গুডস সোল্ড, মানে আমাদের এই কস্ট অফ গুডস সোল্ড যে টাকাটা আছে না, যে 33,140, এই টাকার পর আমাদের 5% কাটতে হবে। 5% সেটা হলো সেলিংয়ের জন্য, এই টাকার পরে, কারণ এই টাকার পরে কথাই বলেছে। তো আমরা লেখা শুরু করি। এই যে এখানে একটা জিনিস একটু মার্ক করি, ওয়ার্ক কস্ট বলেছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 25% হবে ওয়ার্ক কস্টের পরে। আমাদের ওয়ার্ক কস্ট কোনটা, এই যে ওয়ার্ক কস্ট 33,040, এই যে এই টাকার পরে আমাদের হবে 25% হবে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এই টাকার পরে। তো এই যে ওইটাও অ্যাডই হবে, কোনো লেস হবে না, শুধু ওপেনিং ক্লোজিং বাদে আর সবই অ্যাড হবে। তো ওপেনিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এই যে ওইটার পরে ওই টাকার পরে 25% করে যা হয়েছে সেটা যোগ করে হয়েছে 41,400। এইবার এখানে একটুখানি বলেছে যে সেলিং এক্সপেন্স অফ কস্ট অফ গুডস সোল্ড। তো এটা আমাদের কস্ট অফ গুডস সোল্ডের পরে করতে বলেছে। তো টোটাল কস্ট বিফোর চার্জিং সেলিং এক্সপেন্স 75%, ঠিক আছে। তো আমাদের যে 33,140 টাকা, এই যে আমাদের কস্ট অফ গুডস সোল্ড ছিল, এই যে মানে এটা লেখার কোনো দরকারই নেই, হ্যাঁ, মানে ওটা বেশি বুঝতে হবে না আর কি। তো ওইটার পরে আমাদের প্রথমে অ্যাডমিনিস্ট্রেটিভ আসে, তারপরে সেলিং আসে। সেলিং আমাদের বলেছে যে কস্ট অফ গুডস সোল্ডের পরে, মানে যার সাথে বলবে তার, এটা বলছে ওয়ার্ক কস্ট আর এটা বলছে এই যে কস্ট অফ গুডস সোল্ডের পরে। তো আমাদের ওখানে রয়েছে 33,140, তো ওইটার পরে 5% করে যা হবে সেটা যোগ করে এটা হলো আমাদের টোটাল কস্ট। টোটাল কস্ট 80% দেওয়ার কারণ কি, আমাদের এখানে বলেছে ওরা প্রফিট করে অন সেলসের পরে 50%, আর সেলস হয় টোটাল 100%, ঠিক আছে। সেলস হয় 100%, শূন্য বোঝা যাচ্ছে নাকি, 100%, ঠিক আছে। সেলস হয় 100%। তো প্রফিট বের করার জন্য এই যে 20% হলো প্রফিটের, আর এটা হলো আমাদের ক্রয় মূল্য 80%। তো এই যে টাকাটা এরপরে আমাদের ওইটা করে এটা মান বেড়ে গেলো, এটা আমাদের সেলস। এটা কী জন্যই করলাম, কারণ আমাদের সেলস হলো 100%, সেখান থেকে আমরা প্রফিট বাদ দিলে আমাদের 80% হয়েছে, এটা আমাদের ক্রয় মূল্য। তো আমাদের প্রফিট বের করতে গেলে অবশ্যই ওপরে 20 নিচে 80 করতে হবে, কারণ ভাগ দিলে আমরা ইউনিট প্রতি পেয়ে যাবো প্রফিট। তো সেটা আমাদের প্রফিট হলো 10,764, এটা যোগ করলে এটা আমাদের টোটাল সেলস। আশা করি বুঝতে পারছো।